অল্প খরচে একতলা ফাউন্ডেশন কিভাবে নেবেন। ওয়েলকাম এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ যে বাড়িটার টোটাল ফাউন্ডেশনটি দেখতে চলেছেন, বাড়িটার ভিতরে 4টে মাস্টার বেডরুম, 2টা টয়লেট, একটি কিচেন। ফাউন্ডেশনটি করা হচ্ছে শর্ট কলম দিয়ে। বাজেট অল্প থাকলে ব্রিক্স ফাউন্ডেশন ছাড়া এভাবেই শর্ট কলম ফাউন্ডেশন দিয়ে গ্রামের ভিতর সুন্দর মানের একতলা ফাউন্ডেশন নিতে পারেন। দর্শক, এই বাড়িটার টোটাল ছাদ 1050 স্কোয়ার ফিট। বাড়িটার দৈর্ঘ্য 30 ফিট, প্রস্থ 35 ফিট। তো এখানে যে নিয়মে অল্প বাজেটে টোটাল ফাউন্ডেশন কাজ করা হচ্ছে, কাজটি ফলো করলে অল্প বাজেটে সুন্দর মানের একতলা আপডেট ভবন নির্মাণ করতে পারবেন। দর্শক, বাড়িটা নির্মাণের জন্য কলমের প্রয়োজন পড়েছে 16টি এবং 16টি মিনি প্লার দিয়েই এই বাড়িটার ফাউন্ডেশন কমপ্লিট করা হবে। এখন এই বাড়িটার ব্যাচগুলো কাটা হয়েছে 4 ফিট বাই 4 ফিট করে। ব্যাসের জার ইউজ করা হয়েছে 12 মিলি, কলমের রড ইউজ করা হয়েছে 16 মিলি। আউটসাইডের 12টা কলমে 16 মিলি রড 4 পিস করে এবং মিডিল পয়েন্টের 4টে কলমে 6 পিস করে 16 মিলি রড। পুটিং কলমের সাইজ 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি এবং এই বাড়িটার বিম করা পর্যন্ত টোটাল রডের প্রয়োজন পড়বে 1200 কেজি। এবং এই ফাউন্ডেশন আপনি যদি ব্রিক্সের উপরেও নিতেন সেম একই খরচটাই হতো। সেই ক্ষেত্রে ব্রিক্সের বাড়িতে সম্পূর্ণ ঝুঁকি থেকে যায় এবং এই বাড়িটার অলগুলো কখনোই ফাটবে না। সে বিষয়টা এই ভিডিওটি দেখলেও বিষয়টি বুঝতে পারবেন। তো এই ফাউন্ডেশনটি মূলত 2 তলা ফাউন্ডেশন যেভাবে করা হয় আরসিসি ঢালাইয়ের মাধ্যমে, সেম কাজটা ওইভাবেই করা হচ্ছে। এখন এই বাড়িটার ভিটা লেভেল পর্যন্ত ভীম দেওয়া হবে এবং ভীমের নিচেই 5 ইঞ্চির গাঁথনি করা হচ্ছে একটি 10 ইঞ্চির সলিং দিয়ে। সেই ক্ষেত্রে কিন্তু খরচটি আরও কমানো হয়েছে এবং গাঁথনিগুলো করা হয়েছে বিল্ডিংয়ের 4 বাউন্ডারি। সামনের 2টা বেডরুমের সাথে 2টা বেলকনি দেওয়া হবে। সেই ক্ষেত্রে কিন্তু সামনের 2 সাইডে 2টা গ্যাপ খালি রাখা হয়েছে। সেটা বেলকনির যখন গাঁথনি করা হবে তখনই গাঁথনির কাজগুলো কমপ্লিট করে বেলকনিরও ভীম দেওয়া হবে বাড়িটার ভীমের সাথে। তো এখানে যে ভীমটা দেওয়া হবে, ভীমের সাইজ হবে 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি। প্রতিটা ভীমে 16 মিলি রড 4 পিস করে দেওয়া হবে। এখন এখানে খেয়াল করে দেখুন, সামনের যেখানে বেলকনি হবে সেখানে গাঁথনি দেওয়া হয়নি, গাঁথনি করেই ভীমের কাজ কমপ্লিট করা হবে। তো এই বাড়িটার ভীম ঢালাই পর্যন্ত টোটাল খরচ যাবে 4 লক্ষ টাকার কিছু কম। মাটি ভরাট দিয়ে 4 লক্ষ টাকা বাজেটের প্রয়োজন পড়বে। তো আপনারা এভাবেই ফাউন্ডেশন করে গ্রামের ভিতর ইটের ফাউন্ডেশন ছাড়া একতলা ফাউন্ডেশন করে নিতে পারবেন সেম ভিডিওটি ফলো করলে। এখন এখানে এই ফাউন্ডেশন থেকে কিভাবে খরচ কমানো হয়েছে, ভীমটা মাটি লেভেল বরাবর দিলে 10 ইঞ্চির গাঁথনি করে আবারও ভীমের উপর থেকে গাঁথনি করতে হতো, সেখানে এই খরচটা কমানো হয়েছে। এখন এই বাড়িটার টোটাল ভীমের উপর থেকে 7 ফিট গাঁথনি করে লিন্টন দিয়ে আবারও গাঁথনি করে ছাদ দেওয়া হবে। তো দর্শক, এখানে যে প্রসেসগুলো দেখানো হলো খুবই রিয়েল ও বাস্তব। যে কাজগুলো করা হয় গ্রামের ভিতর অল্প বাজেটের মধ্যে, সেই প্রসেসগুলোই আপনাদেরকে দেখানো হলো। তো এই বাড়িটার টোটাল কমপ্লিট করতে খরচ যাবে ম্যাক্সিমাম 20 থেকে 22 লক্ষ টাকা এবং এই বাড়িটার টোটাল গাঁথনির জন্য ইটের প্রয়োজন পড়বে 12,000, পিকেটের প্রয়োজন পড়বে 9,000 এবং মিস্ত্রি খরচ যাবে ম্যাক্সিমাম 1,80,000 টাকা। তো গ্রামের ভিতর যে প্রসেসে শর্ট কলম ফাউন্ডেশন করে একতলা ভবন নির্মাণ করা হয় সেই সমস্ত সঠিক ইনফরমেশনগুলোই আপনাদেরকে দেয়া হলো। তো দর্শক, আপনারা যখনই একতলা ভবন নির্মাণ করবেন অবশ্যই শর্ট কলম ফাউন্ডেশন দিয়ে করবেন। ইটের উপরে কখনোই নেওয়ার প্ল্যান করবেন না। সেই ক্ষেত্রে কিন্তু আপনার বাড়িটির ওয়ালগুলো যে কোনো সময় ফেটে যেতে পারে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন।